We all know that Bangladesh is a climate change vulnerable country, mostly affected by the greenhouse gas emission. আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমরা গ্যাস অফিস থেকে ইনফরমেশন নিয়ে নিই ওদের কোন কোন অঞ্চলে গ্যাস লাইন আছে, এরপর আমরা গুগল ম্যাপ ব্যবহার করে সেসব অঞ্চলে যেয়ে গ্যাসের রাইজারগুলো চেক করি। এবং যেসব রাইজারগুলোতে লিক থাকে না বা ভালো থাকে সেগুলোতে আমরা হোয়াইট পেইন্ট দিয়ে মার্ক করি যে এটা ভালো আছে, এবং যেগুলোতে লিক থাকে ওটা আমরা আমাদের মেশিন দিয়ে মেজার করে ওটা রিপেয়ার করি এবং সেখানে হলুদ রং মার্ক করে দিই যে এখানে লিক ছিল, আমরা রিপেয়ার করছি। এবং সেখানে আমরা একটা ট্যাগ লাগাই দিই এবং যে ট্যাগে আমাদের টোটাল ইনফরমেশন এন্ট্রি থাকে, যে আমাদের কোড নাম্বার, কি পরিমাণ লিক ছিল, আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি, সবগুলো এন্ট্রি থাকে। মিথেন গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আপনার পরিবেশের 28 গুণ বেশি ক্ষতি করে। বাংলাদেশের জন্য আসলে যে বেশিরভাগ বাংলাদেশের শিক্ষিতের হার যেটুকু, তো অধিকাংশ মানুষই গ্যাস সম্পর্কে সচেতন না। তো এই ক্ষেত্রে যদি গ্যাস লিকেজ হয় মানুষ অতটা সচেতনভাবেও করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি যে সেটা চেক করে লিক ডিটেক্ট করে সেটা রিপেয়ার করি, এটা খুবই উপকার তাদের জন্য, প্লাস দেশের জন্য এবং আমাদের পরিবেশের জন্য। First of all, we are working with methane, so it's colorless, odorless and tasteless, এবং এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। সো ফার্স্ট অফ অল সেফটি আসে আমাদের। ইট ক্যান ক্রিয়েট সাম প্রবলেমস ইন আওয়ার হেলথ, এবং ইফ এনি স্পার্ক কামস, আমাদের যারা টিমরা কাজ করতেছে তারা বার্নও হতে পারে এবং সিভিয়ার ইনজুরিও হতে পারে। সো এই জায়গাতে আমাদের সেফটিটা ফার্স্ট কনসার্ন রাখতে হয়। আমরা যখন পিএসএল কে অ্যাপয়েন্ট দেই আমাদের থার্ড পার্টি হিসেবে, তখন পিএসএল যখন আমাদের গ্রাহক আঙিনায় যায়, এই যে লিকেজগুলো পায় তারা পরবর্তীতে আমাদের যে তালিকা প্রদান করছে এবং এই তালিকার সাথে সাথে তার অ্যাডভান্স ম্যাটেরিয়াল দিয়ে ওই আমাদের যে লিকেজটা কিন্তু মেইনটেনেন্স করে দিয়ে আসছে এবং এনশিওর করে দিয়ে আসছে যে এখানে কোনো লিকেজ নাই। এখন আমরা গ্যাস লাইনটা 15 বছর ইউজ করতেছি, সুবিধা থাকে যেমন এলপি গ্যাসটা সবসময় আমরা ইউজ করলে খরচ বেশি হয়, এটা খরচ বেশি হয় না, সবসময় আমরা ইউজ করতে পারি, যখন ইচ্ছা তখন রান্না করতে পারি। Through the implementation of this project, that is after implementation of the baseline study, a substantial amount of gas has been saved. A reduction of methane gas emission to the air is saving our environment to some extent, and thereby we can smell a cleaner air than the previous time.